অর্জন করবে সে তার দুর্বলতা দূরে যাবে, সে কোনো কাজেই দুর্বলতা থাকবে না। আরেকটা হলো কাবিয়ন, এটা হলো চিরঞ্জীবী শক্তি। মানুষ মরলেও মরে না, লোকে যদি তারে পুষে, আর বাইশেও বাঁচে না, লোকে যদি তারে দোষে। কে বাবা, রহমচান কি মারা গেছে? হ্যাঁ, দুনিয়া যতদিন আছে ততদিন রহমচান আছে। রশিদ সরকার কি মারা গেছে? যতদিন দুনিয়া আছে রশিদ সরকার আছে। দেওয়ান রশিদ চিশতি উনি কি মারা গেছে? যতদিন দুনিয়া আছে ততদিন রশিদ চিশতি থাকবে। সালাম শাহ, নওয়াব আলী চান, দুনিয়া যতদিন আছে এরা অবশ্যই থাকবে মানুষের মুখে এবং অন্তরে। এটা হলো চিরঞ্জীবী শক্তি। আর একটা হলো কাদিরুন। কাদিরুন শক্তিতে অর্জন করতে সে আর একজনকে সুপারিশ করতে পারবে, যে সুপারিশিত শক্তি। শুধু তাই না, আমার নওয়াব আলী চান বাজার করে বাড়িতে আসতেছে। বাবা ধরো, বাজারের ব্যাগটা ওজন হয়েছে, বস হয়েছে না? হ্যাঁ, ওনারে ভালোবাসে কোনো একটা লোক যদি বাজারে একটা আদর করে ভালোবাসে বাড়িতে এনে দিয়ে যায়, দরবার এনে দিয়ে যায়, কাল হাসরের দিন যখন আল্লাহ বলবে যে নওয়াব আলী তুমি চলে যাও, উনি বলবে আমি যাবো না। আহারে, বলে কেন যাবো না? কেন বলে এই কারণে যাবো না, ওই ভবতোষ আমার আদর করে ভালোবাসে আমার বাজারে ব্যাগটা একদিন আমার বাড়িতে এনে দিয়ে গেছিল, ওকে ততক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি একা একা যাবো। এটা হলো সুপারিশিত শক্তি, যে নিজের অন্যকে সুপারিশ করতে পারবে কাল হাসরের দিন, তিনি হলো গুরু। আর একটা হলো কাহারুন, ক্ষমতাধারী শক্তি। যে কাহারুন অর্জন করলো তার ক্ষমতা, সে 6 মাসের রাস্তায় দেখতে পারে না বাবা? 3 মাস 13 দিন আগে বলতে পারে আমি আর 3 মাস 13 দিন দুনিয়ার পর আছি। 7 দিন আগে বলতে পারে আজকে হলো কি বার, বৃহস্পতি শুক্রবার, সামনে শুক্রবার আমি চলে যাবো। এরা হইলো গুরু, এরা এই শক্তি অর্জন করছে, এই 6টা শক্তি। আর কাল তো যায় মাসি, তারাও পীর হইছে। এটা সৃষ্টির উৎস। কাবিদুন অর্জন করলো, সে সৃষ্টি পরম সৃষ্টিকে কন্ট্রোলে রাখে। সৃষ্টির উৎস যে নিজের গুরুত্ব বস্তু রক্ষা করতে পারে না, সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কোনোদিন ভক্ত করাইতে পারবে? বস্তু যে রক্ষা করতে পারবে তিনি একমাত্র ভক্ত চালাইতে পারবেন, বসেট করার কোন কায়দা নাই। ওই যে গেলা, ওই যে আমার ভাই আওলাদ সাহেবের একটা গান আছে, কি সিফাত যখন তাতে কপসা রোহটা তখন কোথায় পলায়, পান্ডাতন কি অচেতন ধ্বংস তাদের আসেনি। ফকির খালেক বলে আওলাদ দুটা, তো পান্ডাতন হইল না দেখা, পীরের বাড়ি আইলি গেলি খাইলি দুটা, শেষে দিলি বদনামি। হ্যাঁ, ও আসে চোদ্দ বন্ধের মতো। আর ওই যে বাউল কবি নূর মুহিদ আব্দুর রহমান লিখছে, ওর সেটা মেলা দেখতে পোলাপানের মতো, কিন্তু নওয়াব আলী চান কি এটা একবার বাইরে দেখলাম, রহম চান কি একবার বাইরে দেখলাম। পীরের পায়ের কাছে যাই বসলো না, পীরের সংস্পর্শে গেল না। তাই আমার দল একটা গান লিখছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে, তিনি নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন চিল্লিনারে গুরুকে মন্দন। আগেও যা পড়বে তাই প্রশ্ন আছে, এই প্রশ্নের এখান থেকে আমার গানটা যায়, আলী মৌলাইয়ের দান করলো কবে, বাকিটুক কথায় সারা
আপনার তো জানেন, আমি জানি আর আমি জানি আপনি জানেন। আপনার সম্বন্ধে আমি এত বড় সাগর ভাই মাপ পাই সেটা আমার হ্যাঁ, তবে আমি আপনার সাথে কম জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে সাগরের পারে দাঁড়ায় বলছে আমি অতটুকু জ্ঞান অর্জন করতে পারিনি, একটা বালুকে যদি 70 ভাগ এক ভাগ পর্যন্ত আমি বিদ্যা অর্জন করতে পারি। লাভ হয়েছে সেই তো বলে না আমার কিছুই, আমার দ্বারা কিছুই হয় নাই নাকি বড় ভাই বাবার কাছে আগে গেছেন, আপনাকে আমি শ্রদ্ধা করি। এই জন্য হয়তো আপনার একটু আমি কয়েকটা কথা জিজ্ঞেস করছি যে বাপের কাছে যেটা না হলে বড় ভাইয়ের কাছে তো এটা পাবো। নবীর হুকুম সবাই পাই এক খলিফা ওমর উসমান আবু বকর যেদিন প্রত্যেক হয় আলীর বায়াত, আলী হলো কি আলী কি আলী হলো তাদের কান্ডারি, তাহলে ও বেটা যে ওনার ও বেটা যে পার করবো আমি বিশ্বাসী করি।
কথা লালন শাহ বলছে যে মুর্শিদ সেই তো রাসূল ইয়াতে লয় কোনো ভুল কোথাও সে হয় এমন কথা লালন করেন আল্লাহ কোরআনে কয়, তাহলে মুর্শিদে যদি সব হয় তাহলে ভাই আমি এত দূরে আমার দয়াল বলছে ও 5 ফুট পর করলাম হুকুম দিছে বুঝছেন না 5 ফুট করে আসার পরে করতে দেওয়ালাম আমার ভাই দালাল ছোটা সহ হঠাৎ করে একদিন জিজ্ঞেস করছি বাবা 5 ফুটে কি হইব কয় আমার হাতে হজে যাবি আমি কইলাম কি বাবা তোমার যদি ইবাদতের দরকার থাকে তুমি যাও আমি আজিমপুরের মুরদাম না আহারে আর বইরে মর গেছি বাবার হাতে বই দিলে গান গাইতে কয় বকশিস দিলে আমি তো বাবা তোমার চুরির বাইরে এসে যদি আমি 100 টাকা নিয়ে দিয়ে আমার লস কারণ আমি আজিমপুরে মরে কিছু দেখি নাই বাবা হালাই কয় কি রে হ্যাঁ তাহলে মুর্শিদ যদি আমার সব কিছু হয়ে যায় তিনি আমার সব আমি ওই বেটারে যদি পাই আমার নফস আমি যদি পাই আমার কালা